বন্ধুরা, বর্তমানে একটা সমস্যা হচ্ছে, সবার চ্যানেলের সাবস্ক্রাইব গুলো কমে যাচ্ছে। তো ইউটিউব কেন চ্যানেলের সাবস্ক্রাইব গুলো কেটে নিচ্ছে? তা তিনটি ভুল করলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইব ইউটিউব কেটে নিবে। তো বন্ধুরা, আপনাদের যদি চ্যানেলের সাবস্ক্রাইব কমে যাচ্ছে তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমে কিন্তু তাদের যাদের চ্যানেলে সাবস্ক্রাইব হাজারের উপরে ছিল বা 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইব ছিল, তাদের কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব গুলো ইউটিউব কিছু কিছু কেটে দিচ্ছিল। তো বর্তমানে 2025 সালে এসে কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে নতুন ইউটিউবার মাত্র 10-12টা সাবস্ক্রাইব এসেছে চ্যানেলে, এখান থেকেও কিন্তু সাবস্ক্রাইব কমে যাচ্ছে। তো ইউটিউব কেন কেটে নিচ্ছে? আমরা কিন্তু তিনটি ভুল করতেছি, আর এই তিনটি ভুল করলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব ইউটিউব কেটে নেবে। তো বন্ধুরা, আজ আমি এই তিনটি ভুল বিষয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটি না টেনে দেখলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না কেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব কমে যাচ্ছে আর ইউটিউব কেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইব গুলো কেটে নিচ্ছে। এতে কি আপনার চ্যানেলের ক্ষতি হবে নাকি চ্যানেল আপনার বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করবো। ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো যে আমরা প্রথমত যখন একটা ইউটিউব চ্যানেল খুলি, চ্যানেলে যখন সাবস্ক্রাইব গুলো না আসে, আমরা কি করি? বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু সাবস্ক্রাইব গুলো নিয়ে নিচ্ছি, বা বন্ধুর ফোন নিয়ে আমরা নিজে সার্চ করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতেছি। তো বন্ধুরা, এগুলো কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইব না। দেখেন, আপনার চ্যানেলে আপনি ভিডিও ছাড়তেছেন, হয়তোবা ভিডিওতে ভিউ কম আসে, 100 বা 150 বা 10-12 ভিউ আসে। তো এখানে কিন্তু কোন দর্শকগুলো থেকে আপনার চ্যানেলে ভিউ আসতেছে ইউটিউব কিন্তু সম্পূর্ণ ফলো করতেছে। তো আপনি যদি আপনার বন্ধুর কাছ থেকে সাবস্ক্রাইব নিয়ে নেন, তাহলে কিন্তু সেগুলো কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইব না, কারণ তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখতেছে না। এতে কিন্তু ইউটিউব বুঝতেছে যে এগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইব না, আর অ্যাক্টিভ সাবস্ক্রাইব না হলে কিন্তু ইউটিউব এগুলো আস্তে আস্তে আপনার চ্যানেল থেকে রিমুভ করে দিবে। তো প্রথমত এই ভুলটা করার কারণে করে যদি থাকেন আপনারা, তাহলে কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব যেগুলো বন্ধুর কাছ থেকে নিয়েছেন, যেগুলো সাবস্ক্রাইব আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিও দেখতেছে না, তো এই সাবস্ক্রাইব গুলো কিন্তু ইউটিউব রিমুভ করে দিবে। এটা এখন না দিলেও একটা সময় কিন্তু রিমুভ করে দিবে। তো বন্ধুরা, আশা করি প্রথম সমস্যাটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে আমরা ভুলটা করে থাকি সেটা হলো স্পাম। স্পাম আসলে কি? আমরা যে অন্যর ভিডিওতে যে আপনারা কি করতেছেন, যে সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বা সাব ফর সাব, আবার বলতেছি ক্লিয়ার ভাবে, আপনারা অন্য চ্যানেলের ভিডিও দেখে কমেন্টে লিখতেছেন যে ভাই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের যদি স্পাম করেন, এতে কিন্তু এই সাবস্ক্রাইব গুলো কিন্তু অ্যাক্টিভ না। আপনি যদি স্পামের মাধ্যমে আপনার চ্যানেল সাবস্ক্রাইব নিয়ে আসছেন, বা বন্ধু বান্ধবের কাছে সাবস্ক্রাইব নিয়ে আসছেন, এগুলো কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইব না থাকার কারণে কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব গুলো ইউটিউব কেটে দিচ্ছে। এতে কিন্তু টেনশনের কিছু নাই। অবশ্যই আপনারা সঠিকভাবে আপনার ভিডিও ছাড়ুন। অবশ্যই ভিডিও দেখে অ্যাক্টিভ সাবস্ক্রাইব কোনগুলো, যেগুলো দর্শক আপনার ভিডিও দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এগুলো কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইব। তো আপনারা বর্তমানে এই ভুলগুলো করতেছেন। যারা নতুন চ্যানেল খুলেছেন তারাই কিন্তু এই ভুলগুলো করে থাকে। তো এই ভুলগুলো করলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইব গুলো একটু কেটে নিবে। তৃতীয় নাম্বার যে আমরা ভুলটা করে থাকি সেটা হলো যে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু আমরা চ্যানেলের সাবস্ক্রাইব গুলো নিয়ে আসতেছি। আমরা কি করি, প্রথমে যখন সাবস্ক্রাইব গুলো না আসে আমরা টেনশনে পড়ে যাই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেন আসতেছে না, বা আমার চ্যানেলটা আসলে কি সেটিং করতে পারছে কিনা, বা এসইও করতে পারতেছি না। তো এই ভুলগুলো করার কারণে কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে আসতেছি, বা অনেক গ্রুপ থেকে কিন্তু আমরা সাবস্ক্রাইব গুলো কিনে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে যদি আপনার বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন সাইট থেকে যদি সাবস্ক্রাইব আপনার চ্যানেলে নিয়ে থাকেন, তাহলে কিন্তু এগুলো ইউটিউব কিন্তু দেখতেছে সবকিছু, আপনার চ্যানেলে আপনি কি করতেছেন, কোথায় থেকে সাবস্ক্রাইব নিয়ে এসেছেন, কোনগুলো আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইব, সম্পূর্ণ কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা ফোকাস করে। তো আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন, তাহলে এতে কিন্তু আপনার ক্ষতি হবে। একটা সময় হবে কি, আপনার প্রতিনিয়ত যদি এভাবে সাবস্ক্রাইব গুলো নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব ডাউন করে দিবে, এবং আপনার চ্যানেলটা কখনো গ্রো হবে না। আপনার চ্যানেলের ভিউ 10-12 ভিউ এসে ভিডিও থেমে যাবে। অনেকে কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেলে 10টা-12টা ভিউ আসতেছে, ভিডিও থেমে যাচ্ছে কেন? তো বন্ধুরা, যদি আপনি এই ভুলগুলো করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ভিউ কখনো আসবে না, কারণ ইউটিউব আপনার প্রথমত আপনাকে হয়তো বা কোনো সমস্যা করবে না, আপনার চ্যানেলটা কোনোভাবে সমস্যা করবে না, কারণ ইউটিউব সম্পূর্ণ ফোকাস করতেছে যে আপনি কোথায় থেকে সাবস্ক্রাইব নিয়ে আসতেছেন, কোথায় থেকে আপনার চ্যানেলের দর্শক, কোথায় কোথায় থেকে আপনার দর্শকগুলো ভিডিওতে লাইক করতেছে, কমেন্ট করতেছে। তো আপনি যদি প্রতিনিয়ত এই ভুলগুলো করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিউ কখনো নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো অবশ্যই যদি আপনারা সঠিকভাবে ভিডিও চান, দেখেন আপনাদের বোঝানোর জন্য অনেকগুলো কথা বলে ফেললাম। তো বন্ধুরা দেখেন, বড় যারা ইউটিউবার, তাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আসে নাই। আপনারা সঠিকভাবে ভিডিও যদি ছাড়তে পারেন, ভিডিওতে এসইও করতে পারেন, বা এডিটিং, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে ভিডিও সুন্দরভাবে যদি ছাড়তে পারেন, তাহলে অবশ্যই আপনার সফল আসবে। দেখেন, যারা বড় ইউটিউবার তাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয় নাই।
ভাই লটারি লাগার মতন একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার একটা ভিডিও থেকেই কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব ভিউ কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাবে। তো আপনাদের প্রথম যে টার্গেটটা থাকতে হবে সেটা হলো যে আপনার চ্যানেলে সঠিকভাবে এসইও করা, আর আপনার চ্যানেলে ভিডিওগুলো এডিটিং করে যদি আপনারা ভিডিওগুলো ছাড়তে পারেন, তাহলে অবশ্যই আজ না হোক কাল, 1 মাস 2 মাস পরে হলেও যে একটা ভিডিও আপনার যদি ফর ইউতে চলে যায়, একটা ভিডিও থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে। প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এইভাবে সফল হয়েছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না, একটা ভিডিও ভাইরাল হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বন্ধুরা প্রথমে এই ভুলগুলো করবেন না। আমি যে ভুলগুলো বললাম এই ভুলগুলো করবেন না। সঠিকভাবে শুধু ভিডিও ছাড়েন। 1 সপ্তাহ পর ভিডিও ছাড়েন বা 2 সপ্তাহ পর ভিডিও ছাড়েন, কোনো সমস্যা নাই। তবে আপনারা সঠিকভাবে যদি ভিডিওগুলো ছাড়তে পারেন, ইনশাআল্লাহ একদিন সফলতা আপনারা আসবে। তো বন্ধুরা, আশা করি এখন বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। অবশ্যই সঠিক ইনফরমেশন জানতে পারবেন আমার কাছ থেকে।